তারকেশ্বর বৈদ্যবাটি রোড, এটা আমার কম বেশি ভিডিওতেই দেখা যাবে। তো ফাইনালি এবার আমরা এন্টার করতে চলেছি দুর্গাপুর এক্সপ্রেসওয়ে NH-19 এ। ও শিট 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 ম্যান শিট। ও ভাই সাব, মনে হচ্ছে সামনের চাকাটা লিক করে গেছে। এবার আমরা রানীগঞ্জ থেকে লেফট নিয়ে নেবো টুয়ার্ডস পুরুলিয়া। ফাইনালি নিজের দু চাকা নিয়ে পাহাড়ের দেখা। ইয়েস! সবাইকে স্বাগত জানাই আমার জীবনের ও আমার স্বপ্নের প্রথম ট্রাভেল সিরিজে। আশা করছি সবাই খুব ভালো আছো। আজ থেকে 13-14 বছর বয়সে বাবার ফোনে দেখা ফেসবুক রিলসে যে এইরকম বড় বড় বাইকাররা পাড়ি দেয় অনেক দূরে অ্যাডভেঞ্চার করতে নিজের বড় বড় বাইক গুলোকে নিয়ে, এগুলো যখন দেখতাম না তখন এই গায়ে কাঁটা দিয়ে উঠতো। মানে উত্তেজিত হয়ে উঠতাম, যত দেখতাম এগুলো উত্তেজিত হয়ে উঠতাম যে কবে কবে সেই দিনটা আসবে যেদিন আমি যাব নিজের দু চাকা নিয়ে দেশের বিভিন্ন প্রান্তে। তো ফাইনালি আজ আমার স্বপ্নটা বাস্তবায়িত হতে চলেছে। আজ হয়তো আমার কাছে ভালো কোনো বাইক নেই ভালো কোনো হেভি অ্যাক্সেসরিজ, কিন্তু আছে কি জানো, নিজের স্বপ্নের প্রতি অফুরন্ত ভালোবাসা, যা সেই স্বপ্নকে দুহাত দিয়ে ছুটে আর সেই স্বপ্নের কাছে পৌঁছাতে আমাকে বারবার সাহায্য করে গেছে। তো আমি একটা কথা বিশ্বাস করি বস, স্বপ্ন দেখলে আর সেই স্বপ্নটাকে ধরে রাখার জেদটাকে ধরে রাখতে পারলে স্বপ্ন নিশ্চয়ই পূরণ হয়। ইফ ইউ হ্যাভ পোটেনশিয়াল ইউ অ্যাচিভ এনিথিং অলওয়েজ। এই যে ড্রিম রান, স্বপ্নের দৌড়, এটা শুরু হয়ে গেছিল আর এটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া, এটাই এবার আমার মূল মোটিভ। আর একটা কথা বলে রাখি বস, এই যে স্বপ্নের দৌড়, এখান থেকে শুরু করে আনটিল দ্য এন্ড আমি কতদূর পর্যন্ত যেতে পারি, এটা তারই একটা পরীক্ষা। তাই এই পরীক্ষাটা আমি যেমন নিজে এক্সপিরিয়েন্স করব, তেমন আমি চেষ্টা করব এই এক্সপিরিয়েন্স আমি তোমাদের সাথেও শেয়ার করি। তো বেশি কথা না বাড়িয়ে চলো এই ব্লগটা এখানেই শুরু করা যাক। তার আগে আর একটাই কথা, যে যার কথা না বললে আমার হৃদয়ের দিক থেকে এই ব্লগটা অসম্পূর্ণ রয়ে যাবে, সে হলো আমার দাদা ভাই। থ্যাঙ্কস ভাই, থ্যাঙ্কস। তোকে দু চারটে থ্যাঙ্কস বললেও এই ব্লগে তোর ঋণ মেটানো যাবে না। তাও একটা কথা বলে রাখি, যে তুই যে হেল্পটা করেছিস, তুই যে সাপোর্টটা করেছিস আমাকে, না ওটা আজ পর্যন্ত কেউ কারোর জন্য করেছে বলে আমার মনে হয় না। তো থ্যাংক ইউ আমার এই স্বপ্নটাকে এতটা সাপোর্ট করার জন্য। আর তোমাদেরকে আর একটা কথা বলে রাখি, যে হয়তো বাইরে থেকে কিছু সাউন্ড ঢুকছে, কেউ মাইক্রোফোনে কথা বলছে, তার সাউন্ড নিশ্চয়ই পাওয়া যাচ্ছে, কিন্তু ওতে আমার কিছু করার নেই ভাই। আজকে এই পাশে অনুকূল আশ্রমে আজকে চলছে ভোগ বিতরণ। তো ওখানেই আজকে অনুষ্ঠান হচ্ছে হালকা ফুলকা। তো ওখানেই আজকে মাইক ফাইক লাগিয়েছে, তো একটু ম্যানেজ করে নিও, একটু মন দিয়ে শুনে নিও। সরি নয়েজ সাউন্ডের জন্য বাইরে থেকে। তো চলো আর বেশি কথা না বাড়িয়ে ব্লগটা এখানেই শুরু করছি, এবং দেখা হচ্ছে তোমাদের সাথে সরাসরি উইথ ফুল সেট আপে অ্যান্ড মোটো ব্লগিং সেট আপে। ততক্ষণ পর্যন্ত জুড়ে থেকো এই ভিডিওর সাথে, আশা করব তোমাদের খুব ভালো লাগবে। চলো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। ফুল ফগি ওয়েদার, হড় হড় মহাদেব। টাটা মা, আসছি, সাবধানে থেকো। চলো চলতে হ্যাঁ। ফাইনালি বেরিয়ে পড়লাম, সেই স্বপ্নের অবসান ঘটলো, সেই স্বপ্নের প্রথম মোটর রাইড শুরু হয়ে গেল।
চলো, এখন ঘড়িতে বাজে ঠিক 6:05। আমাদের কালকে রাতে কথা হয়েছিল যে 5টায় বেরোনো হবে, কিন্তু সেই টাইমটা আজকে সকালে 5টা থেকে 6টা হয়েছে। অ্যান্ড 6টা থেকে হয়তো 6:30টায় আমরা থানার কাছ থেকে বেরোবো। এটা বাকি আধ ঘন্টাটা আমার জন্য হচ্ছে, কারণ ফার্স্ট টাইম ম্যানেজমেন্টে খুব ভুল হয়ে গেছে আমার। আর একে শীতকাল, হালকা টাইম ইস্যু হবে। থানাটা টপকে কিছু দূর এগিয়েই দাঁড়িয়ে রয়েছে শিশির দাদা আর মৃণাল দা। ওখানে যাব, গিয়ে নি গার্ড আর এলবো গার্ডটা পরবো আর খুব তাড়াতাড়ি বেরিয়ে যাব সামনের দিকে, কারণ এমনি অনেকটা লেট হয়ে গেছে। এই যে আমাদের নাগ ভাইয়ের বাড়ি, ওর কথা অনুযায়ী আমি ওর বাড়িটা ব্লগে রাখলাম। এবার এখান থেকে আমরা ধরে নেব তারকেশ্বর বৈদ্যবাটি রোড, যেটা আমাদের নিয়ে যাবে টুয়ার্ডস সিঙ্গুর। আর এখান থেকে আমাদের রিসর্টের ডিস্টেন্স দেখাচ্ছে 290 কিলোমিটার, অ্যান্ড গুগল ম্যাপ বলছে আমাদের এখান থেকে 290 কিলোমিটার কভার করতে সময় লাগবে প্রায় 6.5 ঘন্টা যদি আমরা কনস্ট্যান্ট যাই, কিন্তু সেটা তো কখনোই সম্ভব নয়। তো দেখা যাক আমরা সেই সময়টা কতক্ষণের মধ্যে কভার আপ করতে পারি। তো আমরা এখন তারকেশ্বর বৈদ্যবাটি রোডকে বাইপাস করে বাঁ দিকে নিয়ে নিলাম টুয়ার্ডস দুর্গাপুর। তো এখন রয়েছি আমরা সিঙ্গুরে, আর বাঁ দিকে রয়েছে লাবণ্য রেস্টুরেন্ট, আর ডান দিকে সোজা NH-19 বেরিয়ে যাচ্ছে টুয়ার্ডস ডানকুনি। চলো চলতে হ্যাঁ জি, হর হর মহাদেব। তো আজকে 25শে ডিসেম্বর, তো সবাইকে জানাই মেরি ক্রিসমাস। তো NH-19 এন্টার করতে না করতেই লরির একটা অসাধারণ জ্যাম সামনের দিকে দেখতে পাচ্ছি, লাইন দিয়ে লরি ছুটে চলেছে। আর আজকে যেহেতু 25শে ডিসেম্বর রয়েছে একটা অফ ডে, তো এই রাস্তা দিয়ে অনেক রাইডারদেরই দেখা যাচ্ছে সামনের দিকে, তারা কোথাও না কোথাও একটা যাচ্ছে। আশা করছি সবাই তোমরা থাম্বনেল দেখে বুঝেই গেছো যে আমরা কোথায় যেতে চলেছি। তো সবাইকে এই ট্রাভেল সিরিজে আরও একবার স্বাগত জানাই। এই ট্রাভেল সিরিজে আমি আমার জীবনের প্রথম রাইড এক্সপিরিয়েন্স কীরকম হচ্ছে এবং এই রাস্তার কন্ডিশান কেমন, কোন রাস্তাটা আমরা নিচ্ছি, কোথায় থাকবো, কোথায় লাঞ্চ করব, কোথায় ব্রেকফাস্ট করব, প্রত্যেকটাই শেয়ার করতে চলেছি। তো জুড়ে থেকো এই ভিডিওর সাথে, আশা করব তোমাদের খুব ভালো লাগবে। পেছনের চাকার পাম্পটা দেখো একবার, ঠিক আছে? ঘুম আছে মনে হচ্ছে। সামনেরটা দেখো, সামনেরটা হড়কাচ্ছে, এরকম হড়কাচ্ছে। তো একটা বেরোতে না বেরোতেই একটা খুবই খারাপ কন্ডিশান, মানে এতক্ষণ তো আমি হরিপালে মোটামুটি অ্যাভারেজ 40-45 স্পিডের বেশি গাড়ি চালাইনি, তো বুঝতে পারিনি যে চাকায় পাম্পটা কম ছিল। আর আমার যেটা সব থেকে বড় ভুল হয়েছে, পাম্পটা চেকও করাইনি বেরোনোর আগে। সেই কারণেই যখনই হাইওয়েতে স্পিডটা 70-75 উঠছে, তখনই চাকাটা সাপের মতো হড়কাচ্ছে। তো এটাই কারণ। তো হালকা মনে হচ্ছে পাম্প কম আছে, তো সামনে এমনিও ফিউল খুব কম রয়েছে গাড়িতে। তো সামনে যাব, গিয়ে ফিউল আপ করব, অ্যান্ড ওখানে গিয়েই পাম্পটাও চেক করাবো, তারপরেই জানতে পারবো যে লিক হয়েছে নাকি পাম্প কম আছে। কত 414। তো একটু আগে যে সিচুয়েশানটা ক্রিয়েট হয়েছিল ওটা মেনলি পাম্প কম থাকার জন্যই হয়েছিল। তো এখান থেকে ফুয়েল আপ করে আর
পাম্প দিয়ে ফাইনালি আমরা বেরিয়ে যাচ্ছি। তো এখান থেকে টোটাল 414 টাকা 46 পয়সার ফুয়েল আপ করিয়েছি। আর এখানে এখন লিটার চলছে 105 টাকা 73 পয়সা। যে জায়গায় সিচুয়েশানটা ক্রিয়েট হয়েছিল ওই জায়গাটা থেকে মোটামুটি 1.5 কিলোমিটার এসেই আমরা একটা ভারত পেট্রোলিয়াম পেয়ে গেছিলাম। তো সেরকম কোনো অসুবিধা হয়নি বলতে পারো। তো চলো আস্তে আস্তে সামনের দিকে এগোনো যাক। ওই সামনের ব্রিজগুলো যা করেছে কিছু দূর অন্তর অন্তর সেরা লাগছে। গাড়ি নিয়ে উঠে পড়ছে লোকজন, এপার থেকে ওপারে চলে যাচ্ছে, একটা দারুণ সিচুয়েশন ক্রিয়েট করেছে দেখছি। এই রাস্তাটার আগে নাম ছিল NH2 আর এখন রিসেন্ট নাম চেঞ্জ করে হয়েছে NH19। এই সেই রাস্তা যা কলকাতাবাসী রাইডারদের স্বর্গ। এই রাস্তা দিয়েই তারা ফুলফিল করে তাদের সমস্ত বড় বড় ড্রিমগুলো। লাদাখ, স্পিতি, হিমাচল এই রাস্তা দিয়েই তারা কমপ্লিট করে। এই রাস্তাটাই সোজা চলে যাচ্ছে টুয়ার্ডস বারাণসী, দিল্লি, ওই দিক সমস্ত সাইডে। কিন্তু আজ হাম লোগ জানে ওয়ালে হে পুরুলিয়া। তো তোমাদেরকে বলে রাখি, পুরুলিয়া যাওয়ার টোটাল কলকাতা থেকে 3টে রাস্তা রয়েছে। আমরা কোন রাস্তাটা এই ট্রিপে নিচ্ছি সেটা লাস্টে বলছি। প্রথমে আর দুটো যে রাস্তা রয়েছে সেটা বলে দিই। প্রথম যে রাস্তাটা রয়েছে সেটা রয়েছে আরামবাগ, জয়পুর ফরেস্ট হয়ে বাঁকুড়া হয়ে পুরুলিয়া। কিন্তু আমরা ওই রাস্তাটা নিচ্ছি না, তার কারণ রাস্তাটা অত্যন্ত কনজেস্টেড অ্যান্ড ন্যারো রোড, আর রাস্তাটার কন্ডিশন এখন খুবই খারাপ রয়েছে। আর সেকেন্ড যে রোডটা রয়েছে সেটা রয়েছে যেটা কোলাঘাট হয়ে, খড়গপুর হয়ে, ঘাটশিলা হয়ে, যেটা বারাবাজার, বলরামপুর হয়ে পুরুলিয়া এন্টার করছে। কিন্তু এই ট্রিপে আমরা ওই রাস্তাটাও নিচ্ছি না। আমরা যে রাস্তাটা নিতে চলেছি সেটা হচ্ছে দুর্গাপুর, রানীগঞ্জ হয়ে, রঘুনাথপুর হয়ে পুরুলিয়া এন্টার করব। তো চলো যেতে যেতে বাকি রাস্তার কি কন্ডিশান রয়েছে আগে সেটা শেয়ার করব। এখনও পর্যন্ত NH19 কন্ডিশান জাস্ট এক কথায় মাখন। তো চলো আস্তে আস্তে সামনের দিকে এগোই এবং বাকি কথা যেতে যেতে হচ্ছে তোমাদের সাথে। তো ফাইনালি লেফটে আমরা একটা মাইল ফলক দেখতে পেয়ে গেছি। ওখানে দেখাচ্ছে বর্ধমানের ডিস্টেন্স এখান থেকে 38 কিলোমিটার অ্যান্ড দুর্গাপুরের ডিস্টেন্স এখান থেকে প্রায় 106 কিলোমিটার। আজকের দিনের ফার্স্ট টোল প্লাজা। কি সুন্দর সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে টোল পে করছে। हम लोग तो 2 पहिया वाली गाड़ी से आते हैं और VIP लेन से जाते हैं, चलो चलते हैं। তো শক্তিগড় ঢুকতে না ঢুকতেই একটা লম্বা জ্যামের দেখা। বাঁদিকে রয়েছে ল্যাংচা কুঠি। রাস্তায় কিছু কাজ চলছে, সেই জন্য এখানে কিছু ডাইভারশন রয়েছে দেখছি। এখনো পর্যন্ত তো NH19 পুরো ঠিকঠাক ছিল, কিন্তু শক্তিগড়ের এখানে এসে দেখছি একটু রাস্তায় কাজ চলছে, হালকা ডাইভারশন আছে। দেখা যাক জ্যাম কাটিয়ে কতক্ষণে সামনের দিকে এগোতে পারি। সো ওয়েলকাম টু বারওয়া আড্ডা এক্সপ্রেসওয়ে লিমিটেড। এখান থেকে দেখাচ্ছে দুর্গাপুর 24 কিলোমিটার, বাঁকুড়া 71 কিলোমিটার অ্যান্ড দার্জিলিং 519 কিলোমিটার। চলো সামনের দিকে আস্তে আস্তে এগিয়ে যাই। ব্রেকফাস্টেরও টাইম হয়ে গেছে, মোটামুটি ঘড়িতে 9:45 মতো বেজে গেছে অলরেডি। তো সামনে গিয়ে দুর্গাপুরে আমরা কোথাও একটা ব্রেকফাস্টের জন্য দাঁড়াবো। তো এখনও পর্যন্ত যদি তোমরা এই ভিডিওটা দেখে থাকো, যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে, অবশ্যই অবশ্যই
ভাইকে সাপোর্ট করতে ভুলো না। অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট এবং এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে যেও। তো এই ব্লগের সাথে জুড়ে থেকো, আরও সামনের দিকে এগোবো আস্তে আস্তে, আশা করব তোমাদের ভালো লাগবে। তো এখান থেকে 489 টাকার ফুয়েল ভরালাম, আর এখানে দেখাচ্ছে 105 টাকা 34 পয়সা লিটার। তো আমরা দুর্গাপুর ঢুকতে না ঢুকতেই বাঁ সাইডে একটা ধাবা পেয়ে গেছি, এখান থেকে ব্রেকফাস্টটা সেরে নেবো। তো হোটেল রয় থেকে বেরিয়ে গেলাম। এখানে টোটাল বিল হয়েছিল 150 টাকা, 3 জনের 50 টাকা করে। তো এখানে আমরা খেলাম পরাঠা, সবজি আর একটা দুধের কি দিয়েছিল না দইয়ের কি জানি না, ওটা আমি খাইনি, বলতে পারবো না। চলো সামনের দিকে আস্তে আস্তে এগোই, আর কিছুটা গিয়েই আমরা লেফট টার্ন নেব রানীগঞ্জ থেকে। ফাইনালি আমরা রানীগঞ্জ এন্টার করলাম। এবার এখান থেকে বাঁ দিকে নিয়ে নেব টুয়ার্ডস পুরুলিয়া। আর একটা কথা তোমাদের বলে রাখি সবাইকে, যে পুরুলিয়া দুর্গাপুর দিয়ে এলেও এখান দিয়ে 3টে রাস্তা দিয়ে পুরুলিয়া ঢোকা যায়। তার মধ্যে প্রথম যে রাস্তাটা রয়েছে সেটা দুর্গাপুরের আগে থেকেই বাঁ দিকে চলে যাচ্ছে, যেটা তোমার বড়জোড়া বেলিয়াতোড় হয়ে পুরুলিয়া এন্টার করছে। আর একটা রাস্তা রয়েছে যেটা আরও এগিয়ে গিয়ে আসানসোল পুরুলিয়া রোড নিচ্ছে বাঁদিকে, আসানসোল থেকে একটু এগিয়ে গিয়ে বাঁদিকে, আর ওটা গিয়েও সেই রঘুনাথপুরেই মিশছে, যেটা রানীগঞ্জ থেকে লেফট টার্ন নিলে সোজা যাচ্ছে, যেটা রঘুনাথপুর হয়ে পুরুলিয়া। রোড দুটো একই, খালি এটা রানীগঞ্জের ভেতর দিয়ে আর ওটা ডাইরেক্ট হাইওয়ে আসানসোল পুরুলিয়া রোড। চলো, আশা করছি আমি ম্যাপ কি আছে ম্যাপের সম্বন্ধে একটা ধারণা দিতে পেরেছি। চলো সামনের দিকে এগোই এবং যেতে যেতে আরও অনেক কথা হবে। তো আরও একটা কথা বলে রাখি, আমি এসএসআর, তোমরা দেখছো এসএসআরের স্বপ্নের দৌড় ড্রিম রান এসএসআর ইউটিউব চ্যানেল। এখন ঘড়িতে বাজে 12টা 10। তো রানীগঞ্জ এন্টার করতে না করতেই একটা অসাধারণ জ্যামের দেখা। তখন পর্যন্ত সুন্দর NH-19 দিয়ে আসার পর এরকম একটা জ্যাম খুবই খারাপ লাগে। হ্যাঁ, কি আর করা যাবে, দেখা যাক কতক্ষণের মধ্যে এগোতে পারি সামনের দিকে। তো ফাইনালি আমরা জ্যাম কাটিয়ে অনেকটা এসে বাঁকুড়ার মাইল ফলক দেখতে পেয়ে গেছি। বাঁকুড়া এখান থেকে 45 কিলোমিটার, বিষ্ণুপুর 80। জাস্ট এই জায়গার ভিউটা জাস্ট লক্ষ্য করো, গাছগুলো কিরকম দুপাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে রয়েছে, কি অসাধারণ লাগছে ভাই। ও ফাইনালি ডিজের 2 চাকা নিয়ে পাহাড়ের দেখা মিলল। চলো সামনের দিকে এগিয়ে যাই আস্তে আস্তে। তো এখন ঘড়িতে বাজে 11:15 মতো। তো আর আমরা ফাইনালি পুরুলিয়ার মাইল ফলক দেখতে পেয়ে গেছি। এখান থেকে পুরুলিয়া দেখাচ্ছে এখান থেকে 68 কিলোমিটার, কিন্তু এটাও বলে রাখি যে এটা দেখাচ্ছে পুরুলিয়ার টাউনের ডিস্টেন্স, ওখান থেকে আমাদের রিসর্টের ডিস্টেন্স আরও 43 কিলোমিটার মতো এক্সট্রা রয়েছে। দেখা যাক ওটা আমরা কতক্ষণের মধ্যে কভার আপ করতে পারি। তো এখান থেকে পুরুলিয়ার ডিস্টেন্স দেখাচ্ছে 8.6 কিলোমিটার অ্যান্ড অযোধ্যা হিলের ডিস্টেন্স দেখাচ্ছে 44 কিলোমিটার। আর আমি আরও একবার ফুয়েল আপ করালাম একটু আগে, যেখানে আমি টোটাল ফুয়েল আপ করালাম 429 টাকা 46 পয়সার। আর একটা কথা তোমাদের বলে রাখি, যে যারা যারা কলকাতা থেকে স্কুটি নিয়ে পুরুলিয়া আসার প্ল্যান করছো তাদের জন্য বলে রাখি যে আমাকে টোটাল 3বার ফুয়েল আপ করাতে হয়েছে। আমার 5.5 লিটারের ট্যাঙ্ক রয়েছে। এবার তোমরা নিজেদের স্কুটি অনুযায়ী
কত লিটারের তোমাদের ট্যাঙ্ক আছে সেটা ওয়াইজ তোমরা হিসেব করে নিও যে কতবার তেল ভরতে হবে, কত টাকার তেল ভরতে হতে পারে। তবে আর একটা ইনফরমেশান দিয়ে রাখি, যখন আমি এই রাস্তাগুলোতে গাড়ি চালাচ্ছিলাম 40, 50, 60-তে, তখন আমার যে মাইলেজটা আসছিল NH-19-এ গাড়ি চালানোর সময় কিন্তু আমি সেই মাইলেজটা পাইনি। যখন স্পিডটা 80-তে আসছিল তখন মাইলেজ অনেক ড্রপ করছিল। এটা আমার মনে হলো, তাই ইনফরমেশানটা শেয়ার করে রাখলাম। সামনে ব্রিজটা কি সুন্দর। তো এখান থেকে অযোধ্যা হিলের ডিস্টেন্স দেখাচ্ছে 32 কিলোমিটার, আর আমরা জাস্ট পুরুলিয়া টাউনকে বাইপাস করে সামনের দিকে এগিয়ে এলাম। জাস্ট সামনের পাহাড়ের ভিউটা দেখো এখান থেকে। তো এখান থেকে আর আমাদের রিসর্টের ডিস্টেন্স দেখাচ্ছে ওই 12-13 কিলোমিটার মতো। উফ, কি অফরোডিং রে ভাই সালা। তো এখন ঘড়িতে বাজে প্রায় 3:45, আর খিদে পুরো পেটে ইঁদুর দৌড়াচ্ছে। আর তোমরা হয়তো ভাবছো আমরা এখনো পর্যন্ত কোথায় ঘুরে বেড়াচ্ছিলাম। তো আমরা ভুল করে একবার একটু আগে দাঁড়িয়েছিলাম এক জায়গায়, আর ওখান থেকে আমরা ম্যাপটা রিসর্ট অতিথি মেরে দিয়েছিলাম, রিসর্ট অতিথি হোমস্টের জায়গায়। আর আমাদের সেই ম্যাপ নিয়ে চলে যায় ঠিক বাঘমুন্ডির ওই সাইডে। তো ওখান থেকে আরও এক্সট্রা 30 কিলোমিটার মতো গাড়ি চালিয়ে আমাদের ঘুরে আবার এপাশে আসতে হয়। বাইক এখানে স্ট্যান্ড করানো আছে, এখানে 4 চাকা স্ট্যান্ড করানো আছে। আর জাস্ট আমাদের রিসর্টটার লুকসটা দেখাচ্ছি। রিসর্টের গেট, এখানে আছে গেট, চমকাচ্ছে এরকম। প্রচুর ঠান্ডা এখানে, প্রচুর ঠান্ডা। এইটা আমাদের হোমস্টে, আর এখানে আরো বাইকস রয়েছে। জাস্ট মেরি ক্রিসমাসে সাজিয়েছে যেটা, সেটা তোমাদেরকে দেখাচ্ছি। জাস্ট সিনারিওটা এই রকম লাগছে, দেখো শেয়ার করছি। জাস্ট এইরকম এরকম একটা ক্রিসমাস ট্রি রয়েছে, এটায় আলো লাগানো হয়েছে। এদিকে টেন্ট রয়েছে কিছু, আর ডান দিকটায় হোমস্টে রয়েছে কিছু। এখানে দোলনা, একটা ছোট পার্ক মতো করা আছে। আর তোমাদের আমি সামনে এটাও ইনফরমেশন দিয়ে দিচ্ছি। আর ওইদিকে যেটা দেখছো, ওইদিকে হ্যাঁ, ওইদিকে হচ্ছে খাবার জায়গা, এরপর ডাইনিং এরিয়া করা আছে ওখানটা। আর এই যে দেখছো রুটি সেকছে কাকিমা ওখানে। তো আমরা রাত্রে রুটি তড়কা অর্ডার অলরেডি করে দিয়েছি, রুমেই সার্ভ করে দেবে বলেছে। অলরেডি সার্ভ হতে শুরু হয়ে গেছে, এখানে দেখতে পাচ্ছ। এটা এখানে রান্না বান্না এখানে হচ্ছে, এখানে সার্ভ হচ্ছে। এটার পুরোটাই ডাইনিং এরিয়া। তো এই ছিল আজকের আপডেট। তো আবার দেখা হচ্ছে কালকে। কথা আছে সকাল 8টায় বেরোনোর, এবার দেখা যাক কটায় বেরোই এবং তোমাদের সাথে সবটাই শেয়ার করব। ততক্ষণ অবধি ড্রিম বিগ, স্টে সেফ, রাইড সেফ, টেক কেয়ার। এই ব্লগটা এই অবধি, বাই।